হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আজকে আমি ক্লাস 10 এর ফার্স্ট যে এক্সারসাইজটা আছে তার 1.2 তোমাদের সাথে ডিসকাশন করব। তো ডিসকাশন করার আগে, এই এক্সারসাইজের প্রত্যেকটা অঙ্ক সলভ করার আগে আমাদের আজকে একটা জিনিস জানতে হবে। তো সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটার নাম হচ্ছে কি বীজ। তো দেখো, এই বীজ কথাটা কিন্তু আমরা শুনেছি এর আগে। কিসে শুনেছি এই বীজ কথাটা? এই বীজ কথাটা কিন্তু আমরা লাইফ সায়েন্সে শুনেছি, কিন্তু অঙ্কের বীজ কি আজকে আমাদের সেটাই জানতে হবে। তো ধরো আমি একটা সমীকরণ নিচ্ছি। সমীকরণ মানে যে দ্বিঘাত সমীকরণ হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, সমীকরণ যে কোনো রকম হতে পারে। তো ধরো একটা সমীকরণ নিলাম কি 2x + 6 = 0। তাহলে দেখো, এটা একটা সমীকরণ। সমীকরণ কাকে বলে আমরা জানি যে একটা হচ্ছে বহুপদী সংখ্যামালা হবে, ইকুয়াল টু থাকবে, তার উল্টো দিকে কি কিছু জিনিস থাকবে। তো এইটাকে কি সমীকরণ বলা হয়। এবার ধরো সমীকরণ যেহেতু আছে, তাহলে এই সমীকরণটাকে সমাধান করা যাবে। কি করবো? এটা 2x = -6। তাহলে এখানটায় x এর মান পাওয়া যাবে কত? -3। এই যে x এর যে সমাধান, এই সমীকরণের যে সমাধান, সেই সমাধানটাকে সেই সমীকরণের বীজ বলা হয়। অর্থাৎ কি, এখানে x এর মান কত বেরোলো? -3। তাহলে কি বলবো যে এই যে সমীকরণটা এর বীজ যদি বলা হয়, এর বীজ হচ্ছে কি -3। তাহলে দেখো, কোনো একটা সমীকরণকে সমাধান করলে x এর যে মান পাওয়া যায়, অথবা কোনো একটা সমীকরণকে সমাধান করলে এখানটা যে চলরাশি আছে তার যে মান পাওয়া যায়, সেই মানটা কিন্তু সেই সমীকরণের বীজ। তো এবার বীজের সংখ্যা কটা হয় সমীকরণের, এই বীজের সংখ্যা কিন্তু নির্ভর করে কি, যে সমীকরণের পাওয়ার কত আছে তার উপরে। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণের পাওয়ার কত ছিল, মানে x এর হাইয়েস্ট পাওয়ার ছিল 1, সেই জন্য কিন্তু বীজ পাওয়া গেছে 1টি। এইখানটায় যদি এটাকে একঘাত সমীকরণ না হয়ে যদি এটা দ্বিঘাত সমীকরণ হতো, মানে কি যেটা আমরা এতক্ষণ করছি, যে ax² + bx + c = 0, এই সমীকরণটা যদি হতো, এখানে x এর হাইয়েস্ট পাওয়ার কত, এখানে x এর হাইয়েস্ট পাওয়ার 2, তাহলে কিন্তু এখানটা আমরা বীজ পেতাম কত? বীজ পেতাম কিন্তু 2টি। তাহলে কোন একটা সমীকরণে কতগুলো বীজ পাওয়া যাবে সেটা ডিপেন্ড করবে কিন্তু সমীকরণের মধ্যে যে চলরাশি আছে তার হাইয়েস্ট পাওয়ারের উপরে। চলরাশির যেটা হাইয়েস্ট পাওয়ার হবে, বীজের সংখ্যা কিন্তু ততগুলোই হবে সেই সমীকরণে। তাহলে আমরা বুঝলাম কি বীজ কি জিনিস, বীজ কিভাবে পাওয়া যায় সেটা বুঝলাম। তো এবার কি এক্সারসাইজের অঙ্কগুলো কি বলা আছে এক এক করে দেখে নিচ্ছি। 1 নম্বরের অঙ্কগুলোতে কি বলা আছে, নিচের প্রত্যেক ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। তার মানে দেখো, এখানটায় কি দেওয়া আছে, এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে আর পাশে দুটো মান দেওয়া আছে। বলা আছে কি এই মান দুটি কি এই সমীকরণের বীজ কিনা সেটা দেখতে। তো আমরা কি জানলাম যে সমীকরণের বীজ কিভাবে পাওয়া যায়, সমীকরণকে সমাধান করলে বীজ পাওয়া যায়। ঠিক উল্টা রকম ভাবে কোনো একটা সমীকরণের যদি বীজ হয়, সেই সমীকরণটাকে কিন্তু সেই বীজটা স্যাটিসফাই করে। মানে কি, যদি কোনো একটা সমীকরণ, ধরো এর আগেরটা কি লেখা হয়েছিল যে 2x + 6 = 0, সমীকরণটা লেখা হয়েছিল আর আমরা x এর মান পেয়েছিলাম কি -3। তাহলে কিন্তু বলা যায় যে এই -3টা যেহেতু এই সমীকরণের বীজ, তাহলে -3 কিন্তু এই সমীকরণকে স্যাটিসফাই করবে। কিভাবে স্যাটিসফাই চেক করতে হয়? লেফট হ্যান্ড সাইডে বসাতে হয়, x এর জায়গায় মানটা বসাচ্ছি, -3 + 6। তাহলে এখানে হয়ে গেল কি -6 + 6 কেটে গিয়ে 0। তাহলে এটা দেখো, এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ কোন সমীকরণের বীজকে কিন্তু সেই সমীকরণের লেফট হ্যান্ড সাইডের উপরে বসালে সেটা কিন্তু রাইট হ্যান্ড সাইডের সাথে সমান হবে, অর্থাৎ সেই বীজটা কিন্তু সেই সমীকরণকে সিদ্ধ করবে। তো দেখে নিই এখানটা 1 নম্বরে যে দুটো দেওয়া আছে, এগুলো সমীকরণকে সিদ্ধ করে কিনা। তো ফার্স্ট একটা দেখো কি বলা আছে, সমীকরণটা দেওয়া আছে কি x² + x + 1 = 0, আর বীজ বলা আছে কত? 1 ও -1। তাহলে একবার 1 বসাবো, তারপরে -1 বসাবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে কত আছে? x² + x + 1। তাহলে ফার্স্টে কি বসাচ্ছি? x = 1 বসাই। তাহলে x = 1 বসিয়ে পাই। তাহলে x এর জায়গায় 1 বসাও, 1² + 1 + 1। তাহলে হয়ে গেল কি 1 + 1 + 1 = হয়ে গেল 3। 3 কিন্তু রাইট হ্যান্ড সাইডের সাথে সমান হলো না। তাহলে আমরা এখানটা কি বলবো? নট ইকুয়াল টু RHS। তার মানে কিন্তু 1 এই সমীকরণের বীজ নয়। মাইনাস একটা চেক করি, x = -1 বসিয়ে পাই। তাহলে -1 বসাই, তাহলে -1² + -1 + 1। তাহলে -1² + 1 প্লাস মাইনাসে -1 + 1 +1 -1 কেটে গিয়ে পড়ে থাকলো 1। 1ও কিন্তু রাইট হ্যান্ড সাইডে নেই, রাইট হ্যান্ড সাইডে কত ছিল? 0 ছিল।
এখানেও তাই, নট ইকুয়াল টু RHS। তাহলে এই দু ক্ষেত্রে কি বলবো, না তো 1 এর বীজ না -1 এর বীজ। ক্ষেত্রে অ্যান্সার কি লিখবো, যে 1 ও -1 কোনটি এই সমীকরণের বীজ নয়, সমীকরণের বীজ নয়। কারণ কি, এই দুটো মানের কোনোটাই বসালে সেটা রাইট হ্যান্ড সাইডের সাথে সমান হয়নি। একই রকম ভাবে আমরা সেকেন্ড নাম্বারটা করছি। তো সেকেন্ড নাম্বারটা দেখো কি বলা আছে, একটা সমীকরণ দেওয়া আছে কি 8x² + 7x = 0, আর বীজ কত দেওয়া আছে, 0 ও -2। তাহলে বসাই একই রকম ভাবে লেফট হ্যান্ড সাইড কত, 8x² + 7x বসাই। তাহলে x = 0 বসিয়ে পাই। তাহলে 8 × 0² + 7 × 0। দেখো 0² করলে 0, আর কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলেও 0, তাহলে এটাও 0 এটাও 0, তাহলে কিন্তু আলটিমেটলি 0 হয়ে গেল। আর এখানটায় কি রাইট হ্যান্ড সাইডেও 0 ছিল, তাহলে s = RHS। তাহলে কিন্তু এই x = 0 মানটা এই সমীকরণকে স্যাটিসফাই করলো, অর্থাৎ x = 0 কিন্তু এই সমীকরণের একটি বীজ। সেকেন্ডটা চেক করি, -2, তাহলে x = -2 বসিয়ে পাই। তাহলে -2 বসালে 8 × -2² + 7 × -2, তাহলে 8 - 2² 4 আর 7 × -2। তাহলে এখানটা কত হয়ে গেল, 32 + -14। তাহলে বিয়োগ করো 8 2 18। তাহলে দেখো কত হয়ে গেল, বিয়োগ করলে বিয়োগফল হয়ে যাচ্ছে 18, কিন্তু রাইট হ্যান্ড সাইডে ছিল 0, তাহলে নট ইকুয়াল টু RHS। তাহলে কি বলবো, এখানটায় x = 0 এই সমীকরণের বীজ, কিন্তু x = -2 এই সমীকরণের বীজ নয়। তাহলে এখানটা অ্যান্সারে কি লিখছি, x = 0 সমীকরণের বীজ, ও x = -2 সমীকরণের বীজ নয়। এই হচ্ছে কিন্তু অ্যান্সার, যে x = 0 সমীকরণের বীজ, আর যেহেতু -2 তে এটা ম্যাচ করেনি, তাহলে x = -2 কিন্তু এই সমীকরণের বীজ নয়। তাহলে এইভাবে কিন্তু কোনো একটা সমীকরণ যদি দেওয়া থাকে আর তার বীজ যদি দেওয়া থাকে, এইভাবে কিন্তু চেক করে দেখা যায় যে সেই সমীকরণের বীজগুলো এগুলো কিনা। তাহলে একইভাবে যদি কোনো সমীকরণ দেওয়া থাকে ও তাদের বীজ দেওয়া থাকে, তাহলে লেফট হ্যান্ড সাইডে সেই বীজগুলো বসিয়ে দেখবো কি রাইট হ্যান্ড সাইডের সাথে ইকুয়াল হচ্ছে কিনা। যদি ইকুয়াল হয় তাহলে সমীকরণের বীজ, আর যদি ইকুয়াল না হয় তাহলে কিন্তু সমীকরণের বীজ নয়। 1, 3 আর 4 নাম্বারটাও কিন্তু একই রকম অঙ্ক, 3টা বাড়ির কাজ থাকলো, আমি 4 নাম্বারটা করছি। তো 4 নাম্বারটা কি বলা আছে, 4 নাম্বারটার মধ্যে যেহেতু রুট আছে, 4 নাম্বারটা আমি সলভ করে দিচ্ছি। তো ফার্স্টে কত দেওয়া আছে, ফার্স্টে বলা আছে কি -√3, আর সেকেন্ড দেওয়া আছে কি 2√3। তাহলে এক এক করে বসাই। তাহলে আগে লিখে দিচ্ছি কি লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে কত আসছে, x² - √3x - 6। তো কি বসাচ্ছি, x = -√3 বসিয়ে পাই। তাহলে -√3 বসাই, -√3² -√3 গুণন -√3, আর এখানে -6। তাহলে দেখো -² প্লাস হয়ে যায়, আর √3² 3, এখানে মাইনাস মাইনাসের প্লাস, আর √3 আর √3 গুণ করলে 3 -6। তাহলে হয়ে গেল +6 - 6 = 0। তাহলে 0 কিন্তু এখানটায় রাইট হ্যান্ড সাইডেও ছিল, তাহলে = RHS। তাহলে এখান থেকে কি বলতে পারবো, যে x = -√3 কিন্তু এই সমীকরণের বীজ। পরেরটা চেক করি, x = 2√3 বসিয়ে পাই। তাহলে বসাই x এর মান, তাহলে 2√3 এর স্কয়ার -√3, এখানে 2√3
আর মাইনাস 6। তাহলে এখানে 2a স্কোয়ার 4 আর √3a স্কোয়ার 3 মাইনাস এখানে 2 √3 গুণ করলে 3 আর মাইনাস 6। তাহলে হয়ে গেল কত 12 মাইনাস 6 মাইনাস 6, তাহলে মাইনাস 6 6 তাহলে 0। তাহলে দেখো দুটো ক্ষেত্রে কিন্তু 0 চলে আসলো, তাহলে এটা হয়ে গেল কি ইকুয়াল টু RHS। তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু 0 চলে আসলো। তাহলে এখানটায় কি বলবো মাইনাস √3 আর 2√3 উভয়ই কিন্তু এই সমীকরণের বীজ। তাহলে অ্যান্সারটা লিখে নিই। অ্যান্সার কি লিখবো যে 2√3 ও মাইনাস √3 সমীকরণের বীজ, সমীকরণের বীজ। ব্যাস এই হচ্ছে কিন্তু অ্যান্সার। এভাবে কিন্তু কোনো একটা মান সেই সমীকরণের বীজ কিনা এটা চেক করা হয়। 2 এর 1 নাম্বারটা কি বলা আছে, বলা আছে কি কে কোন মানের জন্য 7x স্কয়ার প্লাস kx মাইনাস 3 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে হিসাব করে লিখি। তার মানে কি এখানে দ্বিঘাত সমীকরণটা দিয়ে দিয়েছে আর দ্বিঘাত সমীকরণে যে বীজ সেই মানটা কিন্তু এখানটায় দিয়ে দিয়েছে। বলা আছে কি তাহলে কে এর মান কত হবে। আমরা একটু আগের অঙ্কগুলোতে কি দেখলাম যে দ্বিঘাত সমীকরণে যদি বীজ হয় সেই বীজটা কিন্তু এই সমীকরণকে স্যাটিসফাই করে। তাহলে লিখে নিই, সমীকরণটাকে লিখে নিচ্ছি। তাহলে 7x স্কয়ার প্লাস kx মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। সমীকরণের বীজের মান কত দেওয়া আছে 2/3, তাহলে x ইজ ইকুয়াল টু 2/3 বসিয়ে পাই। তাহলে x এর মান কত বসাচ্ছে 2/3, তাহলে 7 গুণন 2/3 এর স্কয়ার প্লাস k গুণন 2/3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানটায় কি কাজ, এটাকে সমাধান করব করে কে এর মানটা বের করব, সেটাই কিন্তু অঙ্কে চেয়েছি। তাহলে এখানটায় কি লিখছি, তাহলে 7 গুণন উপরে 4 নিচে 9 প্লাস 2k বাই 3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে এখানটায় 4 আর 7 গুণ করলে 28 নিচে 9 প্লাস 2k নিচে 3 মাইনাস 0। তাহলে এখানটায় কি লসাগু নিচ্ছি, লসাগু কত হয়ে যাবে, লসাগু হয়ে যাবে 9। তাহলে এখানে 28 প্লাস এখানে কি 3 দিয়ে 9 কে ভাগ করলে 3 চলে আসবে, তাহলে সেই 3 দিয়ে 2k কে গুণ করব। তাহলে এখানে হয়ে গেল কি 6k আর এখানে কিছু নেই যেহেতু নিচে 1 আছে, তাহলে 3 9 27 ইজ ইকুয়াল টু 0। তাহলে কত হয়ে গেল 6k প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে 6k ইজ ইকুয়াল টু মাইনাস 1। তাহলে কি লিখতে পারি k ইজ ইকুয়াল টু মাইনাস 1/6। এটা কিন্তু অ্যান্সার। অ্যান্সারে কি চেয়েছিল k এর মান কত হবে। তাহলে এখানটায় কি দেখলাম k এর মান কিন্তু কত বেরোলো, k এর মান বেরোলো কত মাইনাস 1/6। এটাই হয়ে গেল অ্যান্সার। আচ্ছা 2 এর 2 নাম্বারটা লিখে নিয়েছি। একই রকম অঙ্ক কি বলা আছে কোশ্চেনটাকে ভালো করে পড়ি। তো কি বলা আছে k এর কোন মানের জন্য x স্কয়ার প্লাস 3ax প্লাস k ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস a হবে। তাহলে কি একই রকম এখানটা একটা অজানা রাশি আছে k আর বলা আছে কি যে এই যে দ্বিঘাত সমীকরণ যেটা দেওয়া আছে তার একটি বীজের মান মাইনাস a। তাহলে একই রকম ভাবে ফার্স্ট দ্বিঘাত সমীকরণটা লিখে নেব এবং তারপরে এই মানটাকে দ্বিঘাত সমীকরণকে স্যাটিসফাই করাবো, সেখান থেকে কিন্তু তাহলে k এর মানটা চলে আসবে। তাহলে অঙ্কটা করে নিয়ে এবার তাহলে অ্যান্সার। তাহলে দ্বিঘাত সমীকরণটা কত দেওয়া আছে x স্কয়ার প্লাস 3ax প্লাস k ইজ ইকুয়াল টু 0। তো সমীকরণের বীজ কত বলা আছে, সমীকরণের বীজ বলা আছে মাইনাস a। তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস a বসিয়ে পাই, বসিয়ে পাই। তাহলে এখানটা বসিয়ে দিই মাইনাস a স্কয়ার প্লাস 3a এখানে মাইনাস a প্লাস k ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে হয়ে গেল কি a স্কয়ার প্লাস মাইনাস এ মাইনাস 3a স্কয়ার প্লাস k ইজ ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 2a স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস k, কেটাকে ওই সাইডে নিয়ে চলে গেছে, দুদিক থেকে মাইনাস মাইনাস কেটে দাও, অতএব k ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, k ইজ ইকুয়াল টু হয়ে গেল 2a স্কয়ার। তাহলে k এর কোন মানের জন্য চেয়েছিল,
তাহলে কে এর মান বেরিয়ে গেল কত, 2a স্কোয়ার। তাহলে এটাই কিন্তু অ্যান্সার, k ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার। 3 নাম্বার কোশ্চেনটা কি বলা আছে দেখো, বলেছে যদি ax স্কোয়ার প্লাস 7x প্লাস b ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে দুটি বীজ 2/3 ও -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করো। আগের দুইয়ের অঙ্কগুলোতে একটা অজানা রাশি ছিল, অর্থাৎ কে এর মান বের করতে দিয়েছিল, তার জন্য কিন্তু একটা বীজ দিয়ে দিয়েছিল। কিন্তু এক্ষেত্রে যেহেতু দুটো অজানা রাশি, এ ও অজানা বি ও অজানা, এবং দুটোরই মান বের করতে দিয়েছে, সেই জন্য কিন্তু দুটো কন্ডিশন দিয়ে দিচ্ছে। কি কন্ডিশন না, দুটো বীজের মান দিয়ে দিচ্ছে, একটা 2/3 আর একটা দেওয়া আছে কি -3। তাহলে এরকম ভাবে ফার্স্টে সমীকরণটা লিখে দিই এবং বীজ দুটোকে সিদ্ধ করে, তারপরে দেখি কি হচ্ছে। তাহলে লিখে দিচ্ছি সমীকরণটা। তাহলে ax স্কোয়ার প্লাস 7x প্লাস b ইজ ইকুয়াল টু 0। ফার্স্টে কত বসাচ্ছি, x সমান সমান 2/3 বসিয়ে পাই। তাহলে কি হয়ে গেল এখানটায়, তাহলে a গুণন 2/3 এর স্কোয়ার প্লাস 7 গুণন 2/3 প্লাস b ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানটায় কি হয়ে গেল, a গুণন 4/9 প্লাস 14/3 প্লাস b ইজ ইকুয়াল টু 0। একটু আরেকটু সমাধান করি। এখানে লসাগু নিয়ে নিচ্ছি কত, 9। তাহলে এখানে 4a, এখানে 3 দিয়ে, তাহলে 3 দিয়ে 9 কে ভাগ করলে কি 3ই আসবে, তাহলে 3 দিয়ে 14 কে গুণ করে দিচ্ছি। 3 4 12, হাতে থাকলো 1, 42 প্লাস 9b ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানটায় 4a প্লাস 9b প্লাস 42 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে করছি কি, এর মানটা বের করে নিই। তাহলে -9b মাইনাস 42, তাহলে a ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, -9b মাইনাস 42/4। তাহলে এখান থেকে কিন্তু এর মানটা পাওয়া গেল, কিন্তু ইন টার্ম অফ b সেটা কিন্তু রাখা যাবে না। পরের শর্তটা দেখি কি পাওয়া যাচ্ছে। পরের শর্তটা কি, x সমান সমান -3 বসিয়ে পাই। তাহলে বসিয়ে দিই -3 এখানটায়। তাহলে a গুণন -3 এর স্কোয়ার প্লাস 7 গুণন -3 প্লাস b ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে একটু সলভ করি। তাহলে -3 এর স্কোয়ার হচ্ছে 9a মাইনাস 21 প্লাস b ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানটায় এর মানটা বের করা ছিল, এই এর মানটা এখানটায় বসিয়ে দিই। তাহলে কি 9 তো থাকলোই, এর মান কত ছিল, -9b মাইনাস 42 আর নিচে 4। তাহলে এখানে -21 প্লাস b ইজ ইকুয়াল টু 0। এখানটায় কি একবারে লসাগু করে দিচ্ছি। তাহলে লসাগু হয়ে যাবে কত, 4, কারণ এর নিচেও কিছু নেই, আবার b এর নিচেও কিছু নেই। তাহলে গুণ করে দিই, এখানে -81b প্লাস মাইনাসে -18, 9 2 18, হাতে থাকলো 1, 36, 1 37। এখানটায় নিচে কিছু নেই, এখানেও নিচে কিছু নেই, তাহলে 1 দিয়ে গুণ হবে 4, এখানে এত প্লাস, এখানে হয়ে গেল 4b ইজ ইকুয়াল টু 0। নিচের 4টা তাহলে ওইদিকে গুণ হয়ে 0 হয়ে যাবে। তাহলে কি কি পড়ে থাকলো, b কত পড়ে আছে 4b, আর এখানে -81b, তাহলে প্লাস মাইনাসে -77b হয়ে গেল। এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 4 আর 8 12, হাতে থাকলো 1, 8 আর 7 15, 1 16, হাতে থাকলো 1, 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে -77b সমান সমান 462। তাহলে কি লেখা যায়, b ইজ ইকুয়াল টু 462, মাইনাসটার সামনে চলে আসলো 77। তাহলে দেখো 11 দিয়ে কাটছে 7, 11 দিয়ে কাটলে 4, 2, আবার 7 দিয়ে কাটো 6, তাহলে b এর মান কত পেলাম, -6। তাহলে এই b এর মানটা আবার এখানটায় বসিয়ে দিই, তাহলে এর মান পেয়ে যাব। এটাকে 1 নাম্বার দিচ্ছি, তাহলে 1 9 থেকে, তাহলে b এর মানটা 1 নম্বরে বসাই। তাহলে a ইজ ইকুয়াল টু -9 গুণন -6
মাইনাস 42 বাই হচ্ছে 4। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 6×9 = 54 মাইনাস 42 বাই 4। তাহলে এখানটা কত হয়ে গেল 2 1 নিচে 4 কাটাকাটি করো, তাহলে হয়ে গেল কত 3। তাহলে কি a সমান সমান পাওয়া গেল কত 3। তাহলে b এর মান পাওয়া গেল -6 আর এর মান পাওয়া গেল কত 3। তাহলে এখানটায় কি উত্তর লিখবো কি যে a = 3 আর b = -6। তাহলে এটাই কিন্তু এখানটার অ্যান্সার। 4 নম্বরে 1 নাম্বারটা লিখে নিয়েছি কি সমাধান করো। এই সমাধান এখানটায় বইয়ে দেখবে 20টা আছে। এই 20টা এবং প্রয়োগের 2-3টে খুব ইম্পর্টেন্ট সমাধান আছে। এর থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় প্রত্যেক বছর একটা করে 3 মার্কসের কোশ্চেন আসে। এটা যদি ভালো করে করো এখান থেকে কিন্তু অবশ্যই একটা কোশ্চেন কমন পাবে। তো চলো এক এক করে অঙ্কগুলো সমাধান করি। ফার্স্ট এটা দাও কি দেওয়া আছে 3y² - 20 = 160 - 2y²। এইখানটায় চেষ্টা করতে হবে কি চলরাশিগুলোকে একদিকে নিয়ে আসা এবং ধ্রুবক যদি থাকে সেটাকে একদিকে নিয়ে আসা। যেহেতু এখানটা দেখতে পাচ্ছি চলরাশি y আর y এর একটাই মাত্র পাওয়ার দেওয়া আছে 2 আর 2, তাহলে y² গুলোকে এক সাইডে রাখছি আর সংখ্যাগুলোকে এক সাইডে রাখছি। তাহলে এখানটা কত হয়ে গেল 3y² + 2y² = 160 + 20। তাহলে এখানটা কত হয়ে গেল 5y² আর এদিকে 180। তাহলে y² = 180 নিচে 5 কাটাকাটি করো 3 6। তাহলে y এর এখানটা দেখো স্কয়ার আছে, স্কয়ার যদি উঠে যায় অপোজিট সাইডে গিয়ে কি হয় আমরা জানি যে রুট হয়, তাই না? আর রুটের আগে যেটা দিতে হবে অবশ্যই সেটা হচ্ছে প্লাস মাইনাস। যখনই স্কয়ারটা উঠে যাচ্ছে তখন কিন্তু প্লাস মাইনাস আসছে। তো প্লাস মাইনাস কি লিখবো √36। এখানে প্লাস মাইনাস কেন লেখা হয় বলতো, কারণ কি +6 যদি স্কয়ার করো সেটাও 36 আসে, আবার -6 যদি স্কয়ার করো সেটাও কিন্তু 36 আসে। তাহলে কোন একটা সংখ্যার বর্গের মান 36 হলে সংখ্যাটা এক্স্যাক্টলি 6 না -6 এটা কিন্তু শিওরলি বলা যায় না। আর যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ অবশ্যই দুটো বীজ থাকবে, তাহলে বীজ দুটো কিন্তু এখানটায় হচ্ছে কি y = +-6। তাহলে অ্যানসার কি লিখবো, অ্যানসার y = -6 ও +6। এটা 1 নম্বরের অ্যানসার। তো এখানটায় দেখো 2 3 4 অঙ্কগুলো কিন্তু খুব ইজি এবং এত সোজা অঙ্ক কিন্তু সত্যিকারের পরীক্ষায় আসে না। তারপরে এখানটায় 5 নাম্বারটা ডিরেক্টলি করছি। 5 নাম্বারটা কি বলা আছে দেখো, বলা আছে কি x/3 + 3/x = 15/x। তাহলে এইরকম যদি অঙ্ক থাকে এটা কিন্তু সবার আগে কি আদর্শ যে দ্বিঘাত সমীকরণ সেই আকারে লিখতে হবে। এবং বলা আছে কি x ≠ = 0। তাহলে এখানটায় কি লসাগু করে নিচ্ছি, তাহলে 3x গুণ করে দাও x² আর এখানটা হয়ে যাচ্ছে 9 আর এদিকে 15 নিচে x। দেখো x যেহেতু ≠ 0 বলা আছে আমরা চাইলে কিন্তু দুদিক থেকে x কেটে দিতে পারি। তাহলে এখানটায় x কাটছি এখানেও x কাটছি। তাহলে x² + 9 = 45। তাহলে x² = 45 - 9। তাহলে x² = 36। একই রকম ভাবে x ± √36। তাহলে কি x ± 6। তাহলে অ্যানসার কি লিখবো, অ্যানসার হচ্ছে কি x +6 ও -6। 6 আর 7টা বাড়ির কাজ থাকলো, 6 আর 7টা করো, একই রকম অঙ্ক আশা করি করতে পারবে। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানিও, আমি করে দেওয়ার চেষ্টা করবো। তো 8 নাম্বারটা দেখো লিখে নিয়েছি। 8 নাম্বারটা একটু বড় অঙ্ক, এইরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। তো এখানটায় কি দেওয়া আছে কি x - 2/x + 2 আর এদিকে 6 গুণন x - 2/x - 6 = 1। আগে দেওয়া আছে x ≠ -2 আর 6। তাহলে এটা সমাধান করি। তাহলে এখানটায় কি হচ্ছে নিচে x + 2 আর এখানে x - 6 দুটোই কি এখানটায় লসাগু হয়ে গেল, x + 2 মিলে গেল। তাহলে পড়ে থাকলো কি x - 6। তাহলে এই x - 6 দিয়ে এই x - 2 কে কিন্তু গুণ করতে হবে। ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম যেটা সেমই নিয়ম এখানটায়। তাহলে এখানটায় গুণ করছি কি x - 2 আর x - 6 + 6। এখানে x - 6 মিলে গেছে। তাহলে x - 2 আর x + 2 = 1। তাহলে উপরে গুণ করে দিই সব, নিচেও সব গুণ করে দিই।
তাহলে এখানটা x দিয়ে গুণ করলে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 6x মাইনাস মাইনাসে প্লাস 12 হয়ে গেল। এখানটা দেখো কি ফর্মুলা, a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা কি জানি ফর্মুলাটা কি হয়, যে কখনো যদি অঙ্কের মধ্যে a মাইনাস b আর a প্লাস b এই দুটো একসাথে থাকে তাহলে এটার কি ফর্মুলা হয়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এখানটায় কিন্তু আমরা এই ফর্মুলাটাকে ইউজ করছি। যখন দেখবো কি a প্লাস b আর a মাইনাস b মানে দুটো সংখ্যার মধ্যে প্লাস আর মাইনাস একই সাথে আছে, তখন কিন্তু এই ফর্মুলাটা ডিরেক্টলি ইউজ করা যায়। তাহলে এখানটা দেখো 6 থাকলো, আর ইউজ করছি কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এখানে x স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মানে 4। নিচে গুণ করে দিই, x স্কোয়ার প্লাস 2x মাইনাস 6x প্লাস মাইনাসে মাইনাস 12 ইজ ইকুয়াল টু 1। তাহলে এবারে এখানটায় যোগ বিয়োগ করে একটু ছোট করে নিই। তাহলে কি হয়ে যাচ্ছে, x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস, আর যেহেতু 6 বড় তাহলে 6 এর সাইনটা থাকলো, তাহলে 2 আর 6 তাহলে 8x প্লাস 12 এখানে গুণ করে দাও, তাহলে 6x স্কোয়ার মাইনাস 24। আর এখানটায় কি নিচের এই পুরো জিনিসটা একের সাথে গুণ হয়ে যাচ্ছে, তাহলে x স্কোয়ার একই রকম ভাবে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে হয়ে যাবে কত 4, আর যেহেতু 6 বড় তাই 6 এর চিহ্নটা আসবে, তাহলে মাইনাস 4x মাইনাস 12। সবগুলোকে কি করবো, বাঁ দিকে নিয়ে আসি, ডান দিকটাকে 0 করে দিচ্ছি। এখানে হয়ে গেল কত 7x স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 মাইনাস 24, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 12, আর এগুলোকে নিয়ে আসি, তাহলে মাইনাস x স্কোয়ার প্লাস 4x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে এখানে 7x স্কোয়ার থেকে মাইনাস x স্কোয়ার, তাহলে 6x স্কোয়ার মাইনাস 8x প্লাস 4x প্লাস মাইনাসে মাইনাস 4x, এখানে মাইনাস 12 আর প্লাস 12 কিন্তু কেটে গেল, তাহলে এইটুকুনি কিন্তু সমাধান করলে চলে আসছে, এইটুকুনি আসছে। এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, 2 কমন যাচ্ছে আর x কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকলো কি 3x আর এখানে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার কি লিখবো, হয় 2x ইজ ইকুয়াল টু 0 আর না হয় 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, x ইজ ইকুয়াল টু 0, আর এখান থেকে কি পাচ্ছি 3x ইজ ইকুয়াল টু 2, তাহলে x ইজ ইকুয়াল টু 2/3। তাহলে দেখো এখানটায় কিন্তু সমাধান করে আমরা x এর দুটো মান পেলাম। তাহলে কি লিখবো অ্যান্সার, অ্যান্সার লিখবো কি, অ্যান্সার x ইজ ইকুয়াল টু 0 ও 2/3। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ক্লাসে, যেখানটায় যে বাদবাকি অঙ্কগুলো রয়ে গেল সেই অঙ্কগুলো কিন্তু সেই ক্লাসের মধ্যেই সলিউশন করবো। তো আজকের ভিডিওটা খুব ভালোভাবে দেখো এবং কিভাবে এই সমীকরণগুলোকে সমাধান করা হয় সেটা একটু শিখে নাও, কারণ পরের ক্লাসে যে অঙ্কগুলো করাবো অঙ্কগুলো একটু বড় এবং অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বারবার এই অঙ্কগুলোই আসে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো এবং ভালো করে পড়াশোনা করো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম চলে আসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।